ডিরেক্ট স্পিচে যদি থাকে টুডে মানে আজকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা কি বলবো? দ্যাট ডে। তাহলে দেখো টুডে এটা হয়ে গেল দ্যাট ডে। টুডে একটা শব্দ, কোনো গেপ নেই মাঝখানে, কিন্তু দ্যাট ডে মাঝখানে একটা গেপ আছে, দ্যাট ডে। ওরকম ভাবে যদি থাকে টু নাইট, টু নাইট মানে হচ্ছে আজকের রাত। টু নাইট মানে কি? আজকের রাত। তাহলে এটাও দেখো হয়ে যাবে দ্যাট নাইট। দ্যাট মাঝখানে একটা গেপ দিয়ে নাইট, দ্যাট নাইট। টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে হচ্ছে কি দ্যাট নাইট। এরপর যদি থাকে হচ্ছে টুমোরো মানে আগামীকাল। আগামীকাল মানে কি? আগামীকাল মানে হচ্ছে পরের দিন, কিন্তু মানে আজকের পরের দিন যেটা আগামীকাল, এই জন্য এটাকে বলা হয় দি নেক্সট ডে, মানে পরের দিন। নেক্সট মানে কি? পরের, ডে মানে হচ্ছে দিন। যদি ডিরেক্ট স্পিচে থাকে টুমোরো আগামীকাল, তাহলে ইনডিরেক্ট এটাকে আমরা লিখবো দা নেক্সট ডে, পরের দিন, দা নেক্সট ডে। যদি থাকে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি? গতকাল, মানে আগের দিন। আগের অর্থ হচ্ছে প্রিভিয়াস। আগের অর্থ কি? প্রিভিয়াস। তাহলে এটা হবে দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে সেটা হয়ে যাবে কি? দা প্রিভিয়াস ডে। ওকে। লাস্ট নাইট, লাস্ট নাইট মানে কি? মানে গতকাল রাত যেটা আর কি। তোমার বললো যে লাস্ট নাইটে তোমাদের বাসায় কি হয়েছিল, তার মানে গতকাল রাতে তোমাদের বাসায় কি হয়েছিল। তখন বললা গতকাল রাতে তো আমাদের বাসায় আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল। ঠিক আছে, তার মানে এরকম লাস্ট নাইটে কি হয়েছিল আসলে। লাস্ট নাইট মানে কি? আগের রাতটা আর কি। ইয়েস্টারডে মানে হচ্ছে আগের দিন, আর লাস্ট নাইট মানে কি? আগের রাত। তাহলে ইয়েস্টারডেটা যে হয়ে গেছে কি? দি প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। এটা কিরকম হয়ে গেছে? দা প্রিভিয়াস নাইট, দা প্রিভিয়াস নাইট। ওকে। এরপর আসলে দেখো, যদি দেখো নেক্সট উইক আছে, নেক্সট উইক এটা তোমরা বাদ দেওয়া পাবো, তোমাদের 7 না হলেও চলবে, এটা আপাতত নেক্সট উইক লাগবে না আমাদের। হ্যাঁ, নেক্সট উইক থাকলে সেটা দা ফলোইং উইক, কারণ শেখার আচ্ছা থাকলে শিখবা। যদি থাকে স্যার অথবা ম্যাডাম, তুমি যখন কাউকে স্যার ডাকতেছো অথবা ম্যাডাম ডাকতেছো, তাকে কি সম্মান দিতেছো না অসম্মান করে ডাকতেছো? এটা আমরা যদি কেউকে স্যার অথবা ম্যাডাম ডাকি, তাহলে সেটাকে আমরা সম্মান করে ডাকি না অসম্মান করে ডাকি? সাধারণত আমরা কাউকে যদি স্যার অথবা ম্যাডাম ডাকি, সেটা অবশ্যই সম্মান করে ডাকি আমরা। কাজেই কোথাও যদি স্যার অথবা ম্যাডাম লেখা থাকে, তাহলে সেটাকে আমরা লিখবো রেসপেক্টফুল্লি। স্যার ম্যাডাম কথাটা উঠাই দিয়ে বলবো কি? রেসপেক্টফুল্লি। তার মানে আমরা ওনাকে সম্মানের সাথে বলতেছি আর কি। কোথাও স্যার ম্যাডাম থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে রেসপেক্টফুল্লি। তো না বুঝলে মেসেজ দিও এখানে। হ্যাঁ, তারপর দেখো কোথাও যদি থাকে ইয়েস, ওকে, শিওর। ইয়েস মানে কি? তোমাকে জিজ্ঞেস করলো স্কুলে যাবা? ইয়েস যাব। সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ, ওকে, মানে এটাও কি ঠিক আছে? সবকিছু ঠিক আছে, শিওর শিওর, এরকম বলো না তোমরা? তার মানে হচ্ছে ইয়েস যে কথা বোঝায় সাধারণত, ওকেটাও একই কথা বোঝায়, শিওরটাও সাধারণত একই ধরনের কথা বোঝায়। এরকম কোথাও যদি আমাদের ইয়েস থাকে, ওকে থাকে, শিওর থাকে, মানে তুমি তার কথায় সম্মতি হয়েছো। ইয়েস কথা মানে কি? তুমি তার কথায় সম্মতি হয়েছো বা রাজি হয়েছো, সে তোমাকে যে কথাটা বলছে। ইয়েস কথাটা হচ্ছে কি? মানে তুমি সম্মতি হয়েছো অথবা রাজি হয়েছো। 3 নাম্বারটা বোঝো নাই। 3 নাম্বার ছিল টু নাইট। টু নাইট মানে হচ্ছে আজকের রাত। টু নাইট মানে হচ্ছে কি? আজকের রাত। টু নাইট, টু ডে এরকম থাকলে সেটা দ্যাট হয়ে যাবে। টু নাইট থাকলে হয়ে যাবে দ্যাট নাইট, টু ডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। এটা আমাদের একদম মুখস্থ। ডিরেক্ট স্পিচে কোথাও যদি লেখা দেখি আমরা টু নাইট, ইনডিরেক্ট স্পিচে সেটা আমরা চোখ বন্ধ করে লিখে ফেলবো দ্যাট নাইট। ডিরেক্ট স্পিচে যদি লেখা দেখি হচ্ছে টু ডে, ইনডিরেক্ট স্পিচে চোখ বন্ধ করে লিখে ফেলবো দ্যাট ডে। আচ্ছা, তাহলে ইয়েস, ওকে, শিওর এই জিনিসগুলো দিয়ে কি বোঝায়? তুমি সম্মত আছো। ইয়েস বলতেছো বা ওকে বলতেছো বা শিওর বলতেছো, মানে তুমি তার কথায় রাজি আছো, এরকম একটা কথা। সে তোমাকে বলছে চল আম চুরি করে খেতে যাই, এমন তুমি কি তার সাথে রাজি আছো? হ্যাঁ, যাওয়া যায়। ঠিক আছে। আরেকজন বলতেছে মনে করো তেঁতুলের একটা চাটনি বানাই, তখন তুমি বলো হ্যাঁ ঠিক আছে বানা। ঠিক আছে। দেখো আবার তোমাদের জিহ্বায় যেন পানি না চলে আসে তেঁতুলের কথা শুনে। হ্যাঁ, এরকম যে
ওকে যেটা বলবে। আচ্ছা 4 নাম্বারটা পরে বুঝাই দিচ্ছি আবার। এরকম কোথাও যদি ইয়েস বলে, ওকে বলে, শিওর বলে, এটা মনোযোগ দেওয়া আগে, যে এই কথার অর্থ হচ্ছে তুমি তার সেই কথাটায় সম্মত আছো, তার সেই কথাটায় রাজি আছো। রাজি থাকা মানে হচ্ছে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি, মানে তোমার হচ্ছে পজিটিভ ভাবে আর কি। রাজি থাকা অর্থ বোঝাচ্ছে অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আর যদি রাজি না থাকতা তাহলে সেটা হয়তো নেগেটিভ। ঠিক আছে, তাহলে কোথাও যদি বলা থাকে ইয়েস, ওকে, এই কথার অর্থগুলো, এই কথাগুলো যদি থাকে তাহলে আমরা যে ই বলবো, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। এই লাইনটা আবারও একটু বুঝো, যেহেতু এটা হচ্ছে বড় একটা লাইন। যদি কোথাও বলা থাকে ইয়েস, ওকে, শিওর, তাহলে আমরা এটার ইনডিরেক্ট স্পিচে গিয়ে বলবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দেখা যায় না, যদি কারো দেখা না যায় তার মানে তার নেটে মনে হয় সমস্যা করতেছে। তুমি একটু কলটা কেটে দিয়ে আবার ঢুকো, দেখা না গেলে কলটা একটু। আচ্ছা, তোমার এই জিনিসগুলি 6-এ লাগবে, 7-এ লাগবে, 8-এ লাগবে, 9-এ লাগবে, 10-এ লাগবে, ইভেন ইন্টারমিডিয়েটেও লাগবে। যারা একবার শিখে ফেলবা এই জিনিসগুলো, তাদের কিন্তু আর 7-8, যারা 7-এ আসো 9-10-এ পড়তে হবে না, 8-এ পড়তে হবে না। হ্যাঁ, যারা 8-এ আসো তাদের 9-10-এ পড়তে হবে না। তাহলে যদি থাকে দিস, যদি থাকে দিস, এটা হয়ে যাবে দ্যাট। দিস থাকলে দ্যাট। দেখো দিসের বানানটা দেখো, যদি THIS দিস, তখন হবে কি দ্যাট। দিস মানে কি এইটা, দ্যাট মানে হচ্ছে ওইটা, মানে এইটা থাকলে ওইটা হয়ে যাবে আর কি, সহজ কথা। যদি এই পাশে থাকে হচ্ছে ডিরেক্ট স্পেসে থাকে যদি হচ্ছে দিস, তাহলে ইনডিরেক্ট স্পেসে কি হয়ে যাবে দ্যাট। আর যদি থাকে দিস, দিস মানে ওইগুলি, THESE প্লুরাল ফর্মে যদি থাকে, THESE বানানটা দেখো, THESE যদি প্লুরাল ফর্মে থাকে তখন এটা হয়ে যাবে দোজ, THOSE দোজ। THESE থাকলে সেটা হয়ে যাবে কি THOSE দোজ। আচ্ছা, আরো কয়েকটা আছে, সবগুলি আজকে শেখার দরকার নাই, বাকিগুলি আমরা আবার কালকে শিখি। একদিনে সবগুলি হলে পরে আবার এগুলি মাথায় থাকবে না আমাদের। তাহলে আমরা আরেকটা জিনিস বের করি একটু। কতদিন আমরা যে এক্সাম্পল গুলি দেখছিলাম, আমরা ওই শীটটা একটু বের করি। হ্যাঁ, দেখো গতদিন আমরা দেখছিলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা বেশ কিছু উদাহরণ দেখছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স গুলি আমরা কিভাবে করব না করব এটার বেশ কিছু আমরা উদাহরণ দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ। আচ্ছা 4 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ বুঝাই দিচ্ছি একটু ধরো। চার নাম্বার কি ছিল যেন, নাও, টুডে, টুনাইট, টুমোরো। টুমোরো শব্দের অর্থ কি? টুমোরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। টুমোরো মানে কি আগামী কাল। আগামীকাল মানে কি পরের দিন, মানে যে দিনটা সামনে আসতেছে এই দিনটা পরের দিন আর কি। অনেক সময় বলো না আচ্ছা ঠিক আছে এখন চলে যাই, কালকে কথা হবে বা পরের দিন কথা হবে, বা সহজভাবে বললে পরে কথা হবে। এরকম টুমোরো মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল মানে হচ্ছে পরের দিন। পরে মানে কি নেক্সট। মনে করো যে ইন্টারভিউ দিতে গেছো তোমরা, তো যে ই করো যে ওই যে
যখন অভিনয় করো, হ্যাঁ, বা যখন তোমাদের কালচারাল প্রোগ্রাম হয়, তখন যখন ওই যে তোমরা রোগী ডাক্তার অভিনয় করো, তখন কি বলে ডাকে? নেক্সট। মানে একজন চলে গেলে নেক্সট মানে পরের জন। এরকম টুমরো মানে হচ্ছে পরের দিন, পরের দিন মানে হচ্ছে নেক্সট ডে, পরের দিন মানে হচ্ছে কি নেক্সট ডে। বুঝতে পারছো? 5 নাম্বারটা, 5 নাম্বার হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। গতকাল মানে গতকাল যেটা হয়ে গেছে আর কি। গতকাল মানে কি আগের দিন। আগের বলতে কি বোঝায়? প্রিভিয়াস। আগের বাংলা ইংরেজি হচ্ছে প্রিভিয়াস। তাহলে ইয়েস্টারডে মানে হচ্ছে আগের দিন। আগের দিন মানে হচ্ছে দা প্রিভিয়াস ডে। তাহলে যদি আমরা কোথাও লেখা দেখি যে আগের দিন আছে, তাহলে আমরা বলবো দা প্রিভিয়াস ডে। ওকে। তোমাদের নতুন আরেকটা পেজ ওপেন করি আমি। দেখো আমরা প্রথমে 10 মিনিট একটু গত ক্লাসের পড়াটা একটু রিভিশন দিয়ে দেখবো আর কি। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি কি প্র্যাকটিস করছিলাম জাস্ট আমরা এক নজরে একটু দেখে ফেলবো 10 মিনিটে। এখানে কারো কোশ্চেন থাকলে পরে করবা, কারণ এগুলো হচ্ছে আমরা কালকে যেহেতু পড়ছি, আজকে অত বেশি সময় এখানে দিব না, আজকে নতুন জিনিস পড়বো। প্রথমে আমরা নেরেশন কি বলছিলাম, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, দুটো জিনিস বলছিলাম। তারপর হচ্ছে ডিরেক্ট স্পিচ কাকে বলে সেটা বলছিলাম, যেটা আমরা হচ্ছে বক্তার কথা হুবহু যেখানে বলা হয়, বক্তা যেভাবে বলছে ওইভাবে যদি বলি। ডিরেক্ট স্পিচের 2টা ভাগ থাকে। এই যে দেখো এখানে আমরা দেখাইছিলাম যে ডিরেক্ট স্পিচ, এই যে দেখো মার্ক যেটা করে দিচ্ছি, যে এই হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, ডিরেক্ট স্পিচ চিনবো কিভাবে আমরা? ডিরেক্ট স্পিচ হচ্ছে এরকম ইনভার্টেড কমা থাকবে। ডিরেক্ট স্পিচের ভিতরে এরকম ইনভার্টেড কমা থাকবে। এই যে দেখো, এই যে এই যে একটা ইনভার্টেড কমা, এই পাশে হচ্ছে ইনভার্টেড কমা। এরকম ইনভার্টেড কমা থাকলে সেটা হবে ডিরেক্ট স্পিচ। এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে এটুকের নাম আমরা বলছিলাম রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকে ওইখানে এই যে যে ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং অংশ। ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং, আর ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে রিপোর্টেড। ওকে, এখন এখানে যে ভার্বটা থাকে, ভার্ব, জামিল সেড টু মি, এখানে সেড হচ্ছে ভার্ব। ভার্ব মানে যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, কথা বলা বোঝায়, এইগুলো হচ্ছে ভার্ব। তাহলে সেড মানে কি? বলা। সে মানে কি? বলা, কথা বলা। জামিল সেড টু মি, জামিল আমাকে বললো। তাহলে এখানে সেড মানে হচ্ছে বলা, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। এই রিপোর্টেড স্পিচের বাহিরে, অর্থাৎ এই যে তোমার ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা থাকে, এই ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এখানে যে কথা বলে, এখানে কে কথা বলছে? জামিল, সে হচ্ছে সাবজেক্ট। যেহেতু জামিল বলছে, জামিল হচ্ছে সাবজেক্ট। জামিল কাকে বলছে? জামিল আমাকে বলছে, তাহলে আমি হচ্ছে এখানে অবজেক্ট। যাকে বা যে বস্তুকে উদ্দেশ্য করে বলবে সেটা হচ্ছে অবজেক্ট। যাকে বা যে বস্তুকে উদ্দেশ্য করে বলবে সেটা হচ্ছে অবজেক্ট, আর যে বলবে সে হচ্ছে সাবজেক্ট। ওকে, এগুলো জাস্ট আমরা আলোচনা করছিলাম। তাহলে এখানে ছোট্ট একটা উদাহরণ দেখো, জামিল সেড টু মি দ্যাট। আচ্ছা, এটা আমরা ইনডিরেক্ট করে ফেলছিলাম, যাই হোক। এখন এখানে আমরা 2টা নিয়ম শিখছিলাম ওই দিন। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, যদি একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেখানে রিপোর্টিং ভার্ব যেটা হচ্ছে সেড, নরমালি এই সেইডের পরিবর্তে আমরা সেইডই রাখবো অথবা টোল্ড বসাবো। আমরা তোমাদের যেটা শিখাইছিলাম, আমরা সেইডের পরিবর্তে হচ্ছে সেইডই রেখে দেবো। এখানে আমরা টোল্ড আপাতত করবো না। টোল্ড করাটা বেশি ভালো, কিন্তু টোল্ড করার জন্য আমার একটা নিয়ম আছে, জন্য আমরা ওইখানে যাচ্ছি না। তাহলে সেইডের পরিবর্তে আমরা সেইডই রেখে দেবো। আর এই যে যে ইনভার্টেড কমা যেটা থাকবে, এই ইনভার্টেড কমা দিয়ে ওটা উঠাই দিয়ে আমরা একটা দ্যাট বসাবো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর ইন্টারোগেটিভ এটা পরে আসতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা উঠাই দিয়ে একটা কি বসাবো? দ্যাট বসাবো। যেমন দেখো এখানে সুন্দর একটা উদাহরণ ছিল, রফিক সেড টু মি আই এম এ স্টুডেন্ট। রফিক সেড টু মি আই এম এ স্টুডেন্ট। তাহলে এই যে রফিক সেড টু মি, এই রফিক সেড টু মি পুরোটাই থাকবে। দেখো লেখা বুঝো কিনা বললো।
রফিক সেড টু মি, এটা এইভাবেই থাকবে, কমাটা উঠে যাবে। রফিক সেড টু মির পরে কি ছিল? ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটা উঠাই দিয়ে দ্যাট বসাবো। এই পর্যন্ত বুঝছো কিনা? রফিক সেড টু মি হুবহু এইভাবেই থাকবে, কোনো চেঞ্জ করব না আমরা। আর ভিতরে যে ইনভার্টেড কমা থাকবে, সেই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। এরপরে এটুক তো হচ্ছে আমাদের কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে এই যে দেখো একটা সাবজেক্ট আছে আবার, আই এম এ স্টুডেন্ট। তাহলে এই সাবজেক্টটা কি ফার্স্ট পারসন না? আমরা কোনটা কোন পারসন উদাহরণ দিয়েছিলাম, এই যে এখানে কোথায়, এই যে ফার্স্ট পারসন বলছিলাম, এই দিকে দেখো বাম পাশে, এই যে দিকে তাকায় দেখো বাম পাশে দেখা যায়। ফার্স্ট পারসন উদাহরণ দিয়েছিলাম আই এবং উই, এই দুটা হচ্ছে ফার্স্ট পারসন। আই এবং উই এই দুটা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনের উদাহরণ কি দিয়েছিলাম? সেকেন্ড পারসন উদাহরণ দিয়েছিলাম ইউ, এই যেটা এটা ওই লেখার উপর লেখা হয়ে যাচ্ছে তো তোমাদের বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। আর থার্ড পারসন হিসেবে দিছিলাম যে কোনো নাম, করিম, রহিম, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই যে দেখো এখানে উদাহরণ দিছিলাম থার্ড পারসনের। এই হচ্ছে থার্ড পারসনের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা দেখো, সরি আমার নেট চলে গেছিল, হ্যাঁ আমার কারেন্ট চলে গেছে আর কি। একটু মোবাইল থেকে জয়েন করতে করতে একটু দেরি হয়ে গেল, আমার নেট চলে গেছিল একটু। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? তাহলে থার্ড পার্সন হচ্ছে যে কোনো জিনিস, করিম, রহিম, রহিম ইত্যাদি যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন, হাঁস, মুরগি ইত্যাদি। আমরা বলছিলাম এই ফার্স্ট পার্সন যদি থাকে, ফার্স্ট পার্সনের পরিবর্তনটা হবে সাবজেক্ট অনুযায়ী। এই যে রিপোর্টেড, যে রিপোর্টিং যে অংশটা আছে এখানে, যে সাবজেক্ট, এই যে রফিক, রফিকের মতো করে, মানে রফিক বলছে আই এম এ স্টুডেন্ট, তাহলে এই আইটা হয়ে যাবে হি। আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। রফিক বলছে, তুমি বাংলা দিয়ে চিন্তা করবো সবসময়, ইংলিশ অনেক সময় ঝামেলা বুঝবে। রফিক আমাকে বলল আমি একজন ভালো ছাত্র। রফিক তোমাকে এই কথা বললো, আমি একজন ভালো ছাত্র। তাহলে তুমি এসে যখন একটা আরেকজনের কাছে গল্প করো, তখন তুমি কি বলবো? রফিক বললো ও নাকি একটা ভালো ছাত্র, বা একটু সুন্দর করে বললো রফিক বললো সে একজন ভালো ছাত্র। তাহলে রফিক সেড টু মি, রফিক সেড টু মি, পরে এর জন্য একটা দ্যাট বসাইতে হবে। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ওয়াজ এ স্টুডেন্ট। যদি এম থাকে, এম, এম অথবা ইস থাকলে ওয়াজ হয়ে যাবে। তোমাদের একটা চার্ট দেখাইছিলাম, চার্টটা কোথায়? তোমাদের কতদিন একটা চার্ট দিছিলাম না, কিভাবে কোনটা চেঞ্জ করতে হবে? আমার চার্টটা তো এখন এখানে দেখতেছি না। কতদিন একটা তোমাদের চার্ট আমি শেয়ার করছিলাম, আমার মনে আছে। যাই হোক, চার্টটা আমি আবার দিয়ে দিব, এখানে হয়তো আমার কেটে গেছে। আচ্ছা, আমি মনে হয় কপি পেস্ট করতে যাই, এটা লিখতে যাই মনে হয় আগের ক্লাস কিছু হারাই মানে কেটে ফেলছি। ওকে, সমস্যা নেই। যদি সেকেন্ড পার্সন হয়
তাহলে হবে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এই যে এই অবজেক্ট অনুযায়ী, যেমন রফিক সেড টু মি ইউ আর এ স্টুডেন্ট, তাহলে এটা বলছিলাম রফিক সেড টু মি দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে এই ইউটা এটার মতো করে মি মতো করে থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ হবে না। রফিক সেড টু মি হি ইজ এ স্টুডেন্ট, রফিক সেড টু মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। শেষ। পরে কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করলাম। যাই হোক, এখন আজকে আমরা হচ্ছে যে শুরু করবো আর কি। এখন প্রশ্ন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন ছাড়া। ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলিকে বলছিলাম, একটু সবাই গ্রুপে মেসেজ দাও তো। সবাই মেসেজ দাও একটু, ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলি। ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলি, এটা একটু এখানে মেসেজ দাও, কোন ওয়ার্ড গুলিকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। গতদিন বলছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু দেখো। হ্যাঁ, তাও শিফট মেসেজ দিছে, গুড গুড। বাকিরা বুঝছো, যদি কোনো একটা সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? হোয়াট, হো, হোয়ার, হোয়েন, হোম, একটা হচ্ছে হাউ, হাউটা একটু উল্টা, তারপর এখানে ডব্লিউ আছে, এইচ আছে আর কি। তাহলে এগুলিকে বলা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলে তখন আমাদের বাক্যটা কেমন ভাবে কিভাবে আমরা সাজাবো, একটু খেয়াল করো সবাই। ওকে, এটার একটা গঠন এখানে তোমাদের দিচ্ছি, যেটা আনসার যখন করব তখন প্রথমে সাবজেক্ট থাকবে। ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে করার সময় এখানে হচ্ছে আমাদের কি থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে আমরা লিখবো হচ্ছে আস্কড, উদাহরণ দিলে বুঝবো আরো। আস্ক, এরপরে বসবে হচ্ছে অবজেক্ট। যেমন দেখো, এই লাইনটা একটু ভালো করে বুঝো, হ্যাঁ, আর মেসেজ দিতে হবে না, এখন একটু ভালো করে বুঝো। হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলল। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো বা তুমি কি করতেছ। তাহলে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখো। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যেহেতু প্রশ্ন আছে, তার মানে বাক্যটাকে একটা প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যটা, এই যে দেখো ইনভার্টেড কমার ভিতরে যেখানে শুরু হয়েছে, সে শুরু হয়েছে কি দিয়ে, হোয়াট দিয়ে। তাহলে হোয়াট একটা কি শব্দ, ডব্লিউএস কোশ্চেনের শব্দ, ডব্লিউএস ওয়ার্ড। তাহলে এই হোয়াট দিয়ে এটা শুরু হয়েছে। তাহলে যদি হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে এই যে যে সেড টু থাকবে, সেড টু, বুঝো, ডব্লিউএইচ কোশ্চেন বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে সেড টু এর পরিবর্তে আস্কড লিখতে হবে। আস্কড, আস্ক মানে কি, জিজ্ঞাসা করা। কিছু আস্ক করা মানে কি, জিজ্ঞাসা করা। অনেক সময় তোমরা একটু ইংলিশ বলতে চাই, বলো না, ওরে আস্ক করো, ওরে আস্ক করো, তার মানে ওরে জিজ্ঞেস করো। তাহলে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই সেড টুটা পরিবর্তন হয়ে যাবে।
আগেরটাই কিন্তু সেট টু সেট টুই ছিল, কিন্তু যদি শেষে প্রশ্ন থাকে সেট টুটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সেট টুটা পরিবর্তন হয়ে গিয়ে ওইখানে বসবে আস্ট, ASKED। সেট টু পরিবর্তন হয়ে কি বসবে, আস্ট বসবে। তাহলে এই যে দেখো প্রথমে হি ছিল, এখানেও হি থাকলো। সেট টু ছিল, সেট টুটা পরিবর্তন হয়ে আস্ট বসলো। তাহলে যে হি আস্ট, পরে তার হিজ ফাদার আছে, হিজ ফাদারই বসলো, যা থাকবে তাই থাকবে, হিজ ফাদার। এরপরে WH ওয়ার্ডটা বসে যাবে। এই যে WH ওয়ার্ড এখানে কি ছিল, হোয়াট ছিল এই অঙ্কের এই কোশ্চেনের জন্য, হোয়াট ছিল, তাহলে সেই হোয়াটটা বসে যাবে। আচ্ছা, তাহলে যে প্লাস ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এখন হোয়াট, এখন দেখো হোয়াট আর ইউ ডুইং, মানে সে কার ব্যাপারে কথা বলতেছিল, তার বাবার ব্যাপারে। কিন্তু সে কিন্তু বলতেছো বাবা তুমি কি করো। হি আজ সেড টু হিজ ফাদার, কারেন্ট চলে গেছে তো আমার মোবাইলে, একটু একটা মিনিট দাঁড়াও, একটু 3 সেকেন্ড সবাই একটু লাইনে থাকো। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, একটু ওয়েট করো তোমরা, একটা মিনিট। হ্যাঁ, আমার একটা কল আসছে, একটু ওকে, খেয়াল করো। হি সেড টু মি, হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বললো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে আমরা সেড টুর পরিবর্তে এখানে কি লিখবো, আস্কড লিখবো। হি আস্কড হিজ ফাদার, সে তার বাবাকে বললো হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করতেছিল। এই যে আর আছে না, আর যদি হচ্ছে, বুঝো ভালো করে, এম অথবা ইস থাকে, এম অথবা ইস থাকে, তাহলে হবে ওয়াজ। আর যদি হচ্ছে আর থাকে, আর যদি আর থাকে, তাহলে সেটা ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে, ওয়ার। যদি সে একজন মানুষ নিয়ে কথা বলে তাহলে সেটা হয়ে যাবে ওয়াজ, আর যদি সে একাধিক মানুষ নিয়ে কথা বলে তাহলে সেটা হয়ে যেত ওয়ার। আবার একটু এখানে লিখে দেখো কোশ্চেনটা। হি আস্কড
হোয়াট আর ইউ ডুইং। সবসময় বাংলা দিয়ে চিন্তা করবা। সে তার বাবাকে বললো তুমি কি করতেছো বা তুমি কি করছো, সে তার বাবাকে বললো তুমি কি করছো। তাহলে এটার আনসার কি হবে ইনডিরেক্টে, সরি সরি সরি, আমি তো ইনডিরেক্টে লিখে ফেলছি। হি সেড টু হিজ ফাদার। কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। তাহলে আনসার হবে হি, হিটা ঠিক থাকবে, এই সেড টুটা উঠে যাবে, সেড টু পুরাটাই উঠে যাবে, এটা হয়ে যাবে আস্কড। হি আস্কড হিজ ফাদার, সে তার বাবাকে বলল। এই যে ডব্লিউএইচ কোশ্চেন আছে সেই ডব্লিউএইচ কোশ্চেন থাকবে হোয়াট, এরপরে হচ্ছে সাবজেক্ট চলে আসবে হোয়াট। এই দেখো এখানে কাকে নিয়ে কথা বলতেছিল, বাবাকে নিয়ে কথা বলতেছিল, তাহলে এখানে বাবার সাবজেক্ট কি হবে হি, হোয়াট হি, যেহেতু একজন মানুষ শুধু বাবাকে নিয়ে কথা বলতেছে তাহলে এটা হয়ে যাবে ওয়াজ, হোয়াট হি ওয়াজ ডুইং। এখানে হি বলতে বাবাকে বোঝানো হচ্ছে, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করতেছিল। এরপর যদি আরেকটা উদাহরণ দেখো, হি সেড টু মি, যে বইয়ের উদাহরণটা, ডিরেক্ট স্পিচে বলছে হি সেড টু মি, সে আমাকে বলল। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, মানে সে জানতে চাইছে আমি কোথায় থাকি। হি সেড টু মি, সে আমাকে বলল হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে এটা ইনডিরেক্ট কি হবে হি আস্কড মি। এই যে সেড টু আছে না, সেড টুর পরিবর্তে কি বসে যাবে, আস্কড বসে যাবে, হি এর মতো থাকবে, সেড টু এর পরিবর্তে বসবে কি আস্কড। হি আস্কড মি, যে আস্কড থাকবে, এরপরে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, এখানে বসবে এই যে হোয়ার। ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এখন এখানে এম ইজ আর ওয়াজ আর তো নাই, ডু ইউ লিভ মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড, হোয়ার আই লিভড, আমি কোথায় থাকতাম। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়ার আই লিভড, আমি কোথায় থাকতাম। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। পর দেখো সুহেল সেড টু রাসেল, সুহেল রাসেলকে বলল, সুহেল রাসেলকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে দেখো সুহেলের জায়গায় সুহেল থাকবে, এই যে সেড টুটা আছে, এই সেড টুর পরিবর্তে আস্কড হয়ে যাবে। সুহেল আস্কড রাসেল, রাসেলকে বলল। এই যে হোয়াট ছিল, এই হোয়াটের পরিবর্তে হোয়াট থাকবে, হোয়াটের জায়গায় হোয়াটই থাকবে, হোয়াট কাকে বলতেছিল, রাসেলকে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, তুমি মানে কি এখানে রাসেল, তাহলে ওই রাসেলের সাবজেক্ট হচ্ছে এখানে হি। হোয়াট যেহেতু আর আছে, আর এর পরিবর্তে হবে ওয়াজ, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করছিল। তোমরা কি ক্লাস বুঝতেছো না? না বুঝলে বলো, তোমরা অনেকে লিভ করতেছো তো, না বুঝলে বলো, আমি নর্মালি ইংলিশ ক্লাস নেই না, হ্যাঁ, তোমাদের জন্য নিচ্ছি। তারপরে যদি না বুঝো আমাকে বলো, আমি হয়তো একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো। তোমরা ক্লাস বুঝতে না পারলে আমাকে বলো। আর একটু স্লোলি পড়বো অন্যভাবে, মেসেজে বলো, তোমরা না বুঝলে আমাকে মেসেজে বলো একটু। কথা বোঝা যায় না, না? বাকিরা ঠিক আছে, আর একটু স্লো বলবো। আর
ওকে, ঠিক আছে। দেখো, সোহেল সেড টু রাসেল। দেখো, যে কোনো নামের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হবে, আমরা পাংচুয়েশনে পড়ছিলাম। সোহেল সেড টু রাসেল, সোহেল রাসেলকে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট হবে, সোহেল সোহেলের জায়গায় থাকবে। সেড টু, যেটা সেড টুটা হয়ে যাবে আস্কড, আস্কড রাসেল, রাসেল হয়ে যাবে, রাসেল থাকবে আর কি। এরপরে এই ইনভার্টেড কমাটা উঠে যাবে, এরপর ইনভার্টেড কমাটা উঠে যাবে, হ্যাঁ। ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এই হোয়াট যে আছে হোয়াটই বসবে, হোয়াট। হোয়াটের পরে একটা সাবজেক্ট আনতে হবে। হোয়াটের পরে কোন সাবজেক্ট আনবো, এই যে আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যে সাবজেক্টটা আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে হোয়াট আর ইউ ডুইং, কাকে নিয়ে কথা বলতেছে এখানে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, এটা কাকে জিজ্ঞেস করতেছে, রাসেলকে জিজ্ঞেস করতেছে। সুহেল সেড টু রাসেল, সুহেল রাসেলকে বলতেছে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। সুহেল রাসেলকে বলতেছে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তাহলে সে, তাহলে এখানে ইউ মানে কে, ইউ মানে হচ্ছে রাসেল। তাহলে যে কোনো ব্যক্তি মানুষজন যদি বোঝায়, তার জন্য হচ্ছে যখন তুমি প্রোনাউন বসাবা, সেই প্রোনাউনটা হচ্ছে হি অথবা সি। যদি মহিলা মানুষ হতো তাহলে সি বসাইতাম, রাসেল যেহেতু পুরুষ মানুষ তাহলে এখানে হি বসবে, হোয়াট হি। এরপরে তোমার ভার্ব বসবে, এখানে ভার্ব আছে হচ্ছে আর, এম ইজ আর, এই তিনটা জিনিস থাকলে ওয়াজ ওয়ার হবে। এম ইজ আর থাকলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার। যদি একজন মানুষ বসায় বোঝায় তাহলে ওয়াজ, আর যদি অনেকজন মানুষ বসায় বোঝায় তাহলে ওয়ার। তাহলে যেহেতু এখানে রাসেল মানে একজন মানুষ বোঝাচ্ছে, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করতেছিল। আচ্ছা, তাহলে তোমরা সবাই একটা করো দেখি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। যদি এটা করতে পারো তাহলে একভাবে ক্লিয়ার হবে, আর না করতে পারলেও বোঝা যাবে যে তুমি পারতেছো বা কি না, কি সমস্যা হচ্ছে এটা বোঝা যাবে। তোমাদের একটা দিচ্ছি, হ্যাঁ। মনিরা said টু রিতা, মনিরা রিতাকে বলল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। মনিরা রিতাকে বলল, তুমি কোথায় যাচ্ছ। তাহলে এটার ইনডিরেক্টটা কি হবে বলো তো দেখি। মনিরা রিতাকে বলল তুমি কোথায় যাচ্ছ, এটা ইনডিরেক্টটা কি হবে, এটা তোমরা সবাই একটু লেখো দেখি, মানে মেসেজ দিয়ে লিখে দাও গ্রুপে। গ্রুপ মানে হচ্ছে ইয়েতে যেখানে ক্লাস করতেছি আর কি আমরা। আচ্ছা, এটা মনির সেড টু রিতা, হোয়ার আর ইউ গোয়িং, মনির রিতাকে বললো তুমি কোথায় যাচ্ছ। বক্সের ভিতরে যেটা আছে এটা করো দেখি সবাই।
এটা কি মনির না মনিরা বলছিলাম, মনিরা। মনিরা সেড টু রিতা। মনিরা, আরে আছে একটা, মনিরা সেড টু রিতা। সঞ্জনা ঠিক আছে, স্লোলি বলবো, সমস্যা নাই। মনিরা asked Rita where she was going. তাসনিম বেগম, রিতা নাম ছোট হাতের অক্ষর দিয়ে কেন? রিতা যে কোনো নাম সবসময় বড় হাতের অক্ষর হবে। ডক্টর আলাউদ্দিন, যে কোনো নাম সবসময় বড় হাতের অক্ষর হবে। আজকের পরে টু হবে না। নাসিরুদ্দিন, আজকের পরে টু দিতে হবে না। মনিরা আস্কড রিতা where she was going. আচ্ছা সবাই কমা দিছো, আমি তো কিন্তু কমা দিই নাই একটাতেও, দেখো এই যে হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, হি আস্কড মি হোয়ার আই লিভড। তারপর হচ্ছে হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং, হি আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। এখানে কিন্তু কমা দিই নেই, হ্যাঁ কমা হবে না কিন্তু এগুলি। আয়েশা আক্তার, সঞ্জানা, সঞ্জানা দেও নাই। ঠিক আছে, মনিরা আস্কড হোয়ার শি ওয়াজ গোয়িং। ওকে, ভেরি গুড। জাস্ট একটু বাংলা করে করে পড়বা আর কি, তাহলে মনে থাকবে। নিয়ম দিয়ে সবকিছু এভাবে বোঝা যায় না আসলে। তারপর দেখো, দি টিচার সেড টু দ্য বয়েজ। ওয়েলকাম। শিক্ষক ছাত্রদের বালকদেরকে বলল, দি টিচার সেড টু দ্য বয়েজ, শিক্ষক বালকদেরকে বলল, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ, তোমরা কেন গন্ডগোল করতেছো বা শব্দ করতেছো, নয়েজ করতেছো, দুষ্টামি করতেছো, এরকম আর কি। হ্যাঁ, তাহলে দা টিচারের জায়গায় থাকবে, সেড টুর পরিবর্তে আস্কড হয়ে যাবে। আস্কড দা বয়েজ, বালকদেরকে বললো। হোয়াই এর জায়গায় থাকবে, হোয়াই এর পরে হবে সাবজেক্ট। এখন টিচার কাদেরকে বলছে? বালকদেরকে। এখন একটা বালক না দুইটা বালক না অনেকগুলি বালক আছে ক্লাসে? ক্লাসে অনেকগুলি বালক আছে, তাহলে অনেকগুলি বালক বুঝাইতে আমাদের কি বুঝাইতে হবে? দে বলতে হবে। অনেকগুলি বোঝানোর জন্য কি বোঝায়? দে, দে মানে কি? তারা। হি অথবা সি মানে কি? একজন, একজন বালক বা একজন বালিকা। আর দে মানে হচ্ছে তারা, মানে অনেকগুলি একসাথে।
তাহলে হোয়াই দে। এই যে দেখো আর, তোমাদেরকে বলছিলাম যদি এম থাকে, ইজ থাকে, আর থাকে, এই তিনটার পরিবর্তে যেটা বসবে সেটা হবে ওয়াজ অথবা ওয়ার। বুঝছো? যারা একটু মানে সবাই একটু খেয়াল করো, এম ইজ আর এই তিনটার পরিবর্তে কি হবে? হয়তোবা ওয়াজ অথবা ওয়ার। যদি একজন মানুষ হয়, একজন, তাহলে হবে ওয়াজ। আর যদি অনেকগুলি মানুষ হয় তাহলে হবে ওয়ার। যেহেতু এখানে দে মানে অনেকগুলি বালক বোঝানো হচ্ছে বা বেশ কয়েকজন বালক বোঝানো হচ্ছে, মানে একের বেশি বোঝানো হইতেছে, তাহলে এখানে ওয়ার বসবে। হোয়াই দে ওয়ার, বাকিটুকু আবার যা আছে তাই থাকবে। দে ওয়ার মেকিং এ নয়েজ। দি টিচার আস্কড দ্য বয়েজ হোয়াই দে ওয়ার মেকিং এ নয়েজ। তারা কেন গন্ডগোল করতেছিল। তোমরা তোমাদের মডেল টেস্ট থেকে এইটার সম্ভবত হচ্ছে প্যাসেজ নারেশন, তাহলে এইটার জন্য আমি আলাদা একটু ক্লাস নেব, মানে রুলগুলি পড়াইয়া এইটার জন্য দুই একটা আলাদা ক্লাস নেব। আর 7 এ যারা আছো তাদের সম্ভবত প্যাসেজ নারেশন নাই, তাদের এরকমই। তোমরা তোমাদের মডেল টেস্ট থেকে এগুলি ধরে ধরে করবা। না বুঝলে আমাকে মেসেজ দিও, যে কেউ না বুঝলে আমাকে ইনবক্সে মেসেজ দিও, সমস্যা নেই, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি তোমাদের হেল্প করবো। তাহলে দেখো এতক্ষণ আমরা যেগুলি পড়লাম, হ্যাঁ, এই সবগুলির প্রশ্ন কিন্তু শুরু হয়েছিল ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে, এই হোয়াই দিয়ে, হোয়াট দিয়ে, হোয়ার দিয়ে, তারপর হচ্ছে হোয়াট দিয়ে, এগুলি হোয়াট হোয়ার এরকম। এখন এটা দিয়ে শুরু না হয়ে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা যদি একটা বাক্য শুরু হয়। এখন অক্সিলারি ভার্ব কোনগুলি? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলি অক্সিলারি ভার্ব। যদি এম থাকে, ইজ থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, আর থাকে, উইল থাকে, শ্যাল থাকে, এইগুলি যদি বাক্যের শুরুতে থাকে তাহলেও কিন্তু এটা প্রশ্ন বোঝায়। হ্যাঁ, তাহলে এইগুলি দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কি করব? তাহলে যেমন একটা উদাহরণ দিয়ে আমরা সরাসরি বুঝি নিউ রুলের চাইতে। প্রিমল said to his sister, প্রিমল তার বোনকে বলল, প্রিমল তার বোনকে বলল, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? সে তার বোনকে বললো তুমি কি স্কুলে যাবে, মানে প্রশ্ন করছে। এখানে প্রশ্ন করলেই সেটা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করুক, আর অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল এগুলো দিয়ে প্রশ্ন করুক। বুঝে ভালো করে, প্রশ্ন করলেই হয়েছে, যে কোনো প্রশ্ন করুক। প্রশ্ন করলেই এই যে যে সেট টু আছে, এই সেট টুর এক ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবা। সেট টুটারে বাইরে বের করে দিও, ওইখানে কারে বসাবা? আস্কড বসাবা। প্রশ্ন করলেই সেট টুরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে এখানে আমরা কি বসাবো? আস্কড বসাবো। তাহলে প্রিমল আস্কড হিজ সিস্টার, তার বোনকে বলল। এখন আগেরটা তো হচ্ছে হোয়াট ছিল, না হয় হোয়েন ছিল, না হয় হোয়ার ছিল, না হয় হাউ ছিল, অর্থাৎ একটা ডব্লিউএইচ কোশ্চেন ছিল। ওই ডব্লিউএইচ কোশ্চেনটাই বাক্যের মাঝখানে বৈশা দুইটা অংশে জোড়া লাগাইয়া দিত। আগের তো দুইটা অংশ, তোমার ধরো ডিরেক্ট স্পিচ, যেটা ডিরেক্ট স্পিচে কয়টা অংশ? ডিরেক্ট স্পিচে কিন্তু দুইটা অংশ। একটা অংশ হচ্ছে এই যে কমা পর্যন্ত, রিপোর্টেড স্পিচের আগে, এটা হচ্ছে একটা অংশ, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে আরেকটা অংশ, দুইটা অংশ। আর তুমি যখন যেমন আগের উদাহরণটা দেখো, কোথায়, যেমন এটাই ধরো, এখানে দুটো অংশ, সুহেল সেড টু রাসেল একটা অংশ, আবার হচ্ছে হোয়াট আর ইউ ডুইং এটা হচ্ছে আরেকটা অংশ, দুটো অংশ। এরপর যখন তুমি এটা ইনডিরেক্ট বানাইলাম, সুহেল আস্কড রাসেল হোয়াট হি ওয়াজ ডুইং, এখানে কোনো জোড়াতালি, কমা, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা, কোনো কিছু আছে? কিচ্ছু নাই। তার মানে এটা হচ্ছে পুরোটা মিলে একটা অংশ। তাহলে দুইটা অংশের যখন একটা অংশ বানাবা, মাঝখান থেকে জোড়া দিতে হবে কিছু দিয়ে, তাই না? মনে কর তোমার দুইটা জিনিস ভাঙ্গা আছে, একটা বানাইতে গেলে মাঝখানে আঠা লাগাইতে হবে, জোড়া দিতে হবে।
এই যে হোয়াট আছে না, ডব্লিউএস কোশ্চেন গুলি, হোয়াট, হোয়ার, এই ডব্লিউএস কোশ্চেন গুলি হচ্ছে এই আঠার কাজ করে বা জোড়ার কাজ করে। ডব্লিউএস কোশ্চেন গুলি কি করে? এই জোড়া লাগানোর কাজ করে। কিন্তু যখন তোমার যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, এখানে তো হচ্ছে হোয়াট, হোয়ার এই জাতীয় জিনিসগুলি নাই, অর্থাৎ জোড়া লাগানোর জিনিসগুলি নাই। তখন এখানে জোড়া লাগানোর একটা জিনিস ধার করে নিয়ে আসতে হবে। জোড়া লাগানোর একটা জিনিস কি করতে হবে? ধার করে নিয়ে আসতে হবে। এই ধার করা জিনিসটা হচ্ছে ইফ। প্রথম অংশটা যেখানে এসে শেষ হয়ে যাবে, ওইখানে একটা ইফ দাঁড় করে নিয়ে আসতে হবে। দেখো, প্রিমল সেড টু হিজ সিস্টার, তাহলে প্রিমল প্রিমলের জায়গায় থাকলো, সেড টুর পরিবর্তে আস্কড হয়ে গেল, হিজ সিস্টারের জায়গায় থাকলো। এরপরে তো এখানে কমা ছিল প্রশ্নের মধ্যে, তাহলে কমাটা উঠাই দিলাম। কমাটা উঠাই দিয়ে একটা জোড়া লাগাবো। কি দিয়ে জোড়া লাগাবো? ইফ দিয়ে। ইফ, ইফের পরে হবে সাবজেক্ট। ইফ সাবজেক্ট, কোন সাবজেক্ট? এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এই রিপোর্টেড স্পিচ কোনটা? এটা। উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? কাকে জিজ্ঞেস করতেছে এই কথাটা? সবাই বলো একটু। এই যে প্রিমল সেড টু হিজ সিস্টার, প্রিমল তার বোনকে বলল, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? এখানে কাকে স্কুলে যাওয়ার কথা বলতেছে? ভাইকে না বোনকে? সিস্টারকে। গুড, বাকিরা বুঝছো সবাই? গুড। তাহলে সিস্টারকে যাওয়ার কথা বলতেছে, তাহলে এখানে সিস্টারের সাবজেক্ট বসাইতে হবে। সিস্টার, সিস্টার তো একটা মেয়ে, তাই না? তাহলে সিস্টারের পরিবর্তে সাবজেক্ট কি বসবে? শি। আর যদি এখানে ব্রাদারকে বুঝাইতো, ভাইকে যদি বুঝাইতো, তাহলে ভাইয়ের পরিবর্তে সাবজেক্ট বসতো হি। আর অনেকগুলি মানুষকে যদি বুঝাইতো, অনেকগুলি মানুষ, অনেকগুলি ছাত্রছাত্রী, তাহলে হয়ে যেত এখানে দে। আবার একটু বলি, যেহেতু বোনকে বুঝাইতেছে তুমি যাবা কিনা, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কে বসবে? শি। যদি অন্য একটা প্রশ্নে ভাইকে বোঝায়, তাহলে সাবজেক্ট হিসেবে বসবে হি। আর যদি অনেকগুলি মানুষ একসাথে বুঝাইতো, তাহলে সাবজেক্ট হিসেবে বসতো এখানে দে। তাহলে আচ্ছা সিস্টার, ইফ, ইফের পরে সাবজেক্ট বসাইতে হবে, তাহলে বোনের সাবজেক্ট কি? শি। ইফ শি। এরপরে এই যে যে ভার্ব যেটা ছিল, এই যে উইল, দেখো তোমাদের চারটা আমরা দিই নাই, চারটা আজকে আবার দিয়ে দিব। ক্লাস শেষ হয়ে যাবে, 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। উইল থাকলে উড বসাইতে হয়। উইল থাকলে কি বসাইতে হয়? উড। উইল থাকলে উড বসবে। উইল থাকলে উড বসবে। শেল থাকলে শুড বা কুড বসবে। হ্যাঁ, এটা লিস্ট আমি দিয়ে দেবো, কোনটা থাকলে কোনটা বসবে। এটা আমি দিছিলাম মনে হয়, কিন্তু কেটে গেছে দেখতেছি আমার এখান থেকে। উইল থাকলে উড বসবে। তাহলে ইফ শি, এই উইলের পরিবর্তে বসলো উড। এখন উইলের পরে যে ইউ ছিল, ইউটা কি বসবে কিনা? ইউ কিন্তু আর বসবে না, কারণ ইউ তো এখানে সাবজেক্ট হিসেবে ছিল। এখন সাবজেক্ট আমি এই যে এখানে দিয়ে দিছি চেঞ্জ করে, বোনের, বোনের সাবজেক্ট হচ্ছে শি, এই জন্য এই ইউটা আর বসবে না, ইউটা কাটা যাবে। এরপরে বাকি যেটুকু আছে হুবহু বসবে, গো টু স্কুল। ইফ শি উড গো টু স্কুল। এটা আবার বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, যে আমি একটু এখানে করি, দেখো। ইনডিরেক্ট স্পিচে কি বলছে? প্রিমল সেড টু হিজ সিস্টার, তাহলে আনসার কি হবে? প্রিমলটা প্রিমলের জায়গায় থাকবে। প্রিমল, এই যে সেট টু আছে, সেট টুর পরিবর্তে কি হবে তোমরা বলো দেখি, সেট টুর পরিবর্তে কি হবে?
সেড টুর পরিবর্তে কি হবে? আস্কড। ভেরি গুড, তোমরা তো পারো, এগুলি এমনিতেই পারো। হ্যাঁ, জাস্ট আমি এমনি তোমাদের সাথে গল্প করতেছি আর কি। প্রিমল আস্কড, হিজ সিস্টারের জায়গায় থাকবে প্রিমল আস্কড হিজ সিস্টার। এরপরে কি হবে? প্রিমল আস্কড হিজ সিস্টার। তাহলে এই প্রথম অংশটা আমাদের শেষ। এখন কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। প্রথম অংশের পরে কাজ হচ্ছে কি দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ জোড়া লাগাইতে হবে। কি দিয়ে জোড়া লাগাবো আমরা? জোড়াটা কি দিয়ে লাগাবো? প্রিমল আস্কড হিজ সিস্টার, এটুকু হলো প্রথম অংশ শেষ হইলো। প্রথম অংশ শেষ হওয়ার পরে জোড়া লাগাইতে হবে। জোড়া কি দিয়ে লাগাবো? সিমেন্ট। ইফ দিয়ে। গুড, আমাদের তো সিমেন্ট নাই, তাই না? ইফ আছে। তাহলে ইফ প্রিমল আস্কড সিস্টার ইফ। ইফ এর পরে হবে সাবজেক্ট। ইফ এর পরে কি হবে? সাবজেক্ট। প্রিমল সেড টু হিজ সিস্টার, প্রিমল তার বোনকে বলল, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? সে তাহলে কাকে বললো? তার বোনকে বললো। তাহলে বোনের সাবজেক্ট কি? বোনের সাবজেক্ট হচ্ছে শি। ইফ শি। শি এর পরে এই যে যদি উইল থাকে, উইল উইল থাকলে কি বসবে? উইল থাকলে কি বসবে? ওড বসবে। গুড। ইফ শি ওড, এই ইউ কিন্তু আর বসবে না, কারণ ইউ এর পরিবর্তে আমরা শি বসাই ফেলছি। এরপরে বাকি যেটুকু থাকবে ওটুকু বসাই দিব। ইফ শি ওড গো টু স্কুল, ইফ শি ওড গো টু স্কুল। শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিব আমরা? না, ইনডিরেক্ট স্পিচে কোনো প্রশ্নবোধক চিহ্ন দিব না, কারণ আমরা এখানে কোনো প্রশ্ন করি নাই। প্রশ্নটাকে আমরা একটা সাধারণ সেন্টেন্স বানায় ফেলছি। এরপর দেখো কি বলছে। মুহাম্মদ সেড টু ইমরান, মোহাম্মদ ইমরানকে বলল, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, তুমি কি কবিতা পড়তে পছন্দ করো? তাহলে এটা কি করবো আমরা বলো? ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, তুমি কি কবিতা পড়তে পছন্দ করো? পারবা তোমরা করতে? মোহাম্মদ তো মোহাম্মদই থাকবে। মোহাম্মদ সেড টুটা হয়ে যাবে আস্কড। ইমরান ইমরানি থাকবে, ইমরান বড় হাতের অক্ষর হবে। জোড়া লাগাবো, জোড়া লাগানোর জন্য একটা ইফ দিব। ডু ইউ লাইক পোয়েট্রি কাকে বলতেছে? ইমরানকে বলতেছে। ইমরান একটা ছেলে মানুষ, তার সাবজেক্ট হচ্ছে হি। ইফ হি। আচ্ছা, এখন ডু দিয়ে যদি প্রশ্ন করে, ডু ডু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নটা যখন উত্তরে যাবে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। বুঝো একটু ভালো করে, এখানে ডো দিয়ে যদি কোনো প্রশ্ন হয়, এই ডো এর পরে যে বার্বটা থাকে, লাইক মানে পছন্দ করা, এটা হচ্ছে একটা বার্ব। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? তাহলে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। ডু এর পরে যদি এরকম কোনো ভার্ব থাকে, ওই ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। এই লাইনটা বুঝো ভালো করে। তা লাইকের পরিবর্তে লাইকটা চেঞ্জ হয়ে লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইকড। যেমন ধরো, যদি লাইনটা এরকম থাকতো, করিম আস্কড, সরি,
করিম said to রহিম, করিম said to রহিম, do you go to school, তুমি কি স্কুলে যাও, এরকম যদি কোশ্চেন করতো ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, তাহলে আনসারটা কি হতো দেখো। আনসার তো করিম করিমের জায়গায় থাকবে, সবাই বুঝে ভালো করে। সেট টুরে ঘাড় ধরে বের করে দিবা, বের করে আস্ট লিখবা, রহিম রহিমের জায়গায় থাকবে, জোড়া লাগাবো কি দিয়ে, ইফ দিয়ে, করিম আস্ট রহিম ইফ, কাকে নিয়ে কথা বলতেছে, রহিমকে নিয়ে, তাহলে ইফ হি। এখন এই যে দেখো ডো আছে, আবার এখানে একটা ভার্ব আছে গো, মানে গো মানে হচ্ছে যাওয়া, তাহলে এখানে গো এর পাস্ট ফর্ম বসাইতে হবে। গো এর পাস্ট ফর্ম কি সবাই একটু বলো তো দেখি, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে ইফ হি, তাহলে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট বসাবো, ওয়েন্ট টু, বাকিটুকু যা আছে তাই থাকবে, ওয়েন্ট টু স্কুল। বুঝতে পারছো? আচ্ছা, আর তিনটা উদাহরণ আছে, আমি একটু দ্রুত 1 মিনিটে শেষ করে দিই এগুলি, পরে তোমাদের মডেল টেস্টে ছিল। হি সেড টু মি, দেখো এগুলো সময় নিব না, তাহলে হি এর জায়গায় থাকবে, সেড টুর পরিবর্তে আসতে হবে মি মি, তারপর হচ্ছে জোড়া লাগালাম ইফ দিয়ে, আর ইউ রিডিং বুক, সে আমাকে জিজ্ঞেস করতেছে, দেখো হি সেড টু মি আর ইউ রিডিং বুক, তুমি কি বই পড়ো, এখানে কাকে বলতেছে সে, তুমি কি বই পড়ো, কারে জিজ্ঞেস, আমারে জিজ্ঞেস। হি সেড টু মি, সে আমারে জিজ্ঞেস, তুমি কি বই পড়ো, মানে আমাকে জিজ্ঞেস, আমি আমাকে মানে কে, আমি আমি, তাহলে আমির সাবজেক্ট কে, আই, আই, এই যে আর থাকলে বলছিলাম ওয়াজ অথবা ওয়ার হবে। আমি কয়জন মানুষ, একজন মানুষ, একজন মানুষ হলে ওয়াজ, আই ওয়াজ রিডিং মাই বুক, মানে আমার বই, আর ইউ রিডিং মাই বুক, মাই বুক মানে তার বই, বুঝছো, যে জিজ্ঞেস করতেছে। হি সেড টু মি, সে আমাকে বললো, লাইনটা আগে ভালো করে বাংলাটা বুঝো। হি সেড টু মি, সে আমাকে বললো, আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বই পড়তেছ। আর ইউ রিডিং বুক মানে কি, সে আমার জিজ্ঞেস, আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বই পড়তেছ, কার বই, ওই লোকের বই, মানে ওই যে হি এর বই, হি এর বই মানে হিজ বুক, বুঝো, একটু জটিল আছে কিন্তু। হি আস্কড মি, সে আমাকে বললো, ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক, এখানে মাই বুক মানে কিন্তু আমার বই না, যে প্রশ্ন করছে তার বই, কে প্রশ্ন করছে, এই হি এ প্রশ্ন করছে, হি এ, এই জন্য হিজ বুক। না বুঝলে নেক্সট দিন এগুলো আবার একটু জিজ্ঞেস করে নিও আমার কাছ থেকে। নাজমা সেড টু মি, সেড টু হিম, তাহলে নাজমা আস্কড হিম, ইফ দিয়ে জোড়া লাগাইলাম, হ্যাভ ইউ টেকেন মাই পেন, হ্যাভ ইউ টেকেন মাই পেন, নাজমা বলছে তুমি কি আমার কলমটা নিছো, কাকে বলছে, হিমকে, হিম, কারে বলতেছে, হিমকে, তাহলে হিমের পরিবর্তে হি। ইফ হি, হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, এই লিস্ট আবার দিয়ে দিব আমি। ইফ হি হ্যাড টেকেন হার পেন, বলছে তার কলমটা নিছো কিনা, কার কলম, এই যে নাজমার কলম, নাজমা মানে মহিলা মানুষ, মহিলা মানুষের কলম মানে কি, হার পেন, আর পুরুষ মানুষের জিনিস মানে হিজ পেন, মহিলা মানুষ বা মেয়ে মানুষের হলে হার পেন। রুনা সেড টু সুমি, রুনা সুমিকে বললো, উইল ইউ মিট মি টুমোরো, তুমি কি আমার সাথে আগামীকাল দেখা করবে, তাহলে রুনা রুনার জায়গায় থাকলো, সেড টুর পরিবর্তে আস্ট বসলো সুমি, ইফ, কাকে বলছে, সুমিকে বলছে, তাহলে সুমির সাবজেক্ট কি বেশি, ইফ সি, উইল থাকলে কি হবে, উড, উইল ইউ মিট হার, মিট মি, মি মানে কে, রুনা, মিট মি আমার সাথে দেখা করবে মানে রুনার সাথে দেখা করবে, এই জন্য এটা করছে কি, মিট হার মানে রুনার সাথে। টুমোরো, আমরা ওই যে একটা চার্ট করছিলাম, টুমোরো থাকলে কি হবে, দা নেক্সট ডে, টুমোরো থাকলে হবে দা নেক্সট ডে, দেখছো ওইগুলো এখনো লাগে না, ওইগুলো একটু পরে আসবে তোমাদের, একটা আসছে আপাতত, দা নেক্সট ডে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, তোমাদের ক্লাসে আজকে উপস্থিতি অনেক কম, তোমাদের হয়তো এই চ্যাপ্টারটা মানে এই নেরেশনটা পড়ানোর পরে তোমাদের 7 8 আর ক্লাস আপাতত নিব না তোমাদের, হ্যাঁ।
তোমাদের ন্যারেশনটা শেষ করে দিয়ে 7-8 এর ক্লাস আপাতত আর নিব না। ঠিক আছে, ম্যাথ তোমাদের এই বছর নিব না, সামনের বছর নিব। এই বছর হচ্ছে তোমাদের 9-10 এর ভাইয়া পুরা যারা আছে ওদেরকে নিয়ে একটু ব্যস্ত, তো 10 এর পরীক্ষার্থীদের ওদের সিলেবাসটা আগে একটু আগাই দেই, তোমাদের সামনের বছর নিব ইনশাল্লাহ। ম্যাথ ক্লাস নিতে গেলে প্রত্যেক ক্লাস আলাদা আলাদা করে নিতে হবে, এই জন্য এই বছর একটু সময় কম। 10 এর ছেলেপেলেদের একটু বিদায় দিয়ে পরে নিব তোমাদের।